বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের ব্যবসা বিস্তারে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের জন্য বিভিন্ন সরকারি সুবিধা অব্যাহত রেখে প্রণোদনা আরও বাড়ানোর তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। রবিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে এক বৈঠকে এই তাগিদ দেন তিনি। একই সাথে তথ্য প্রযুক্তি খাতকে এগিয়ে নিতে নতুন নতুন উদ্ভাবন জরুরি বলে অভিমত তার। এ সময় দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত গবেষণা হয় না বলে ক্ষোভ জানান সালমান এফ রহমান। রাজধানীর বনানীতে হোটেল শেরাটনে দুপুরে স্মার্ট বাংলাদেশের জন্য বিনিয়োগ পরিস্থিতি শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে ভেঞ্চার ক্যাপিটাল অ্যান্ড প্রাইভেট ইকুইটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বিশেষ অতিথি ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রীকে কাছে পেয়ে ব্যবসার নানান বিষয়ে আলোচনা করেন তথ্য প্রযুক্তি খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা। এই খাতে কর ছাড় অব্যাহত রাখা সহ সরকারি প্রণোদনা বাড়ানোর প্রয়োজনীয়তার বিষয়ে অবহিত করেন তারা। আমরা চাই গভর্নমেন্ট রেভিনিউ পাক, কিন্তু এটা অ্যাফোর্ডেবল লেভেলে যদি থাকে তাহলে আসলে আমাদের যারা জেনুইন ব্যবসায়ী আমাদের জন্য সুবিধা হবে। যে আমাদের শুধু স্কিল ডেভেলপমেন্ট আই ডোন্ট থিংক ইজ এনাফ ফর স্মার্ট বাংলাদেশ এন্ড ডিজিটাল বাংলাদেশ। I think we have to think of us as a knowledge-based economy. ব্যবসায়ীদের দাবি দেওয়ার সাথে একমত পোষণ করেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তবে তিনি অনুযোগ করেন দেশের ১৫০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটিতেও কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কোনো বিভাগ নেই। এমনকি মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাড়া আর কোনো বিশ্ববিদ্যালয়ে নেই সাইবার সিকিউরিটি বিষয়ক বিভাগ। এজন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে দায়ী করেন তিনি। ১৫০টি ইউনিভার্সিটির শুধুমাত্র মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ছাড়া আমি এখন পর্যন্ত সাইবার সিকিউরিটি ফুল কোর্স কিন্তু পেলাম না। গত ৭ বছরে এআই কোনো সাবজেক্ট পেলাম না। তথ্য প্রযুক্তি খাতের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের জন্য সরকারি প্রণোদনা বাড়াতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সাথে আলোচনা করে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন সালমান এফ রহমান। এ খাতে নতুন পণ্য ও সেবা উদ্ভাবনের পরামর্শ দেন তিনি। বলেন, বিশ্বের সাথে তাল মেলাতে তথ্য প্রযুক্তি খাতে আরও গবেষণা দরকার। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে মানসম্মত গবেষণা হচ্ছে না। যে বেনিফিটগুলি দেওয়া হয়েছে সেটা উইথড্র করা উচিত না। ইনফ্যাক্ট আমি কিন্তু মনে করি আমি যে কথাগুলি বলবো সেই কথাগুলির আলোকে আমাদেরকে হয়তো চিন্তা করতে হবে আমাদের কিভাবে আরো ফার্দার ইনসেন্টিভ আমরা এই ইন্ডাস্ট্রিকে দিই। দেশে বেকারত্ব আছে বলে বিশ্বাস করেন না এমন মন্তব্য করে সালমান এফ রহমান বলেন, কোনো ধরনের কেরিয়ার প্ল্যান না করেই শিক্ষার্থীরা গ্রাজুয়েট হয়ে যায়। এ সময় শিক্ষার্থীদের শুধু গ্রাজুয়েশনের দিকে না ঝুঁকে বিভিন্ন কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হওয়ার পরামর্শ দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। জিএম শিহাব, টিভিএন 24, ঢাকা। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।